তবে কি চীনা ক্ষেপণাস্ত্র দিয়েই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছিল ইরান? যুদ্ধকালীন সময়ে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং যুদ্ধবিমানের একজন ক্রু উদ্ধারে মার্কিন সামরিক বাহিনীর রুদ্ধশ্বাস অভিযানের কথা এখনও ভুলে যায়নি পুরো বিশ্ব। এবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল এক মার্কিন সংবাদ মাধ্যম। আর এ প্রতিবেদন প্রকাশের পরপরই বিশ্বজুড়ে রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে চীনের সহায়তার কথা এখন আর নতুন কিছু নয়। যুদ্ধকালীন সময়ে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধে ইরানকে উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, এমনকি উন্নত ক্ষেপণাস্ত্র দিয়েও সহায়তা করে যায় শি জিনপিংয়ের দেশ চীন। আর চীনের সহায়তাই যুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে দক্ষিণ পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটি বিশ্বজুড়ে এখনও আলোচিত ঘটনা। এবার এই ঘটনাটি নিয়েই আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন প্রকাশ করল একটি মার্কিন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতেই নাকি বিধ্বস্ত হয়েছিল মার্কিন যুদ্ধবিমানটি। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত 3টি সূত্রের বরাত দিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এনবিসি নিউজ ওই 3টি সূত্রের বরাতে বলেছে, চলমান সংঘাত শুরুর দিকে চীন ইরানকে একটি YLC-8B নামের দূরপাল্লার আর্লি ওয়ার্নিং রাডার সরবরাহ করেছিল। এটি রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন স্টিলস যুদ্ধবিমানকেও সহজে শনাক্ত করতে পারে। শুধু রাডারই নয়, ইরানকে উন্নত ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছিল চীন, যা দিয়েই ইরান মূলত মার্কিন যুদ্ধবিমানকে ভূপাতিত করে। মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এটি কাঁধে রেখে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা ম্যানপেটসের আঘাতে বিধ্বস্ত হয়েছে। এই অস্ত্রগুলো নিচ দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য বেশ কার্যকর। এই ধরনের অস্ত্রগুলোর ব্যয় অত্যন্ত কম, কিন্তু কার্যকারিতা অত্যধিক। ইরানের হাতে চীনা অস্ত্র ব্যবহারের তথ্যটি এমন এক সময়ে সামনে আসলো যখন মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের জন্য বেইজিংয়ের সহযোগিতা কামনা করছেন। এই কিছুদিন আগেও চীন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইরানের কৌশলগত মিত্রদেশ চীনের কাছ থেকে রীতিমতো খালি হাতেই ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। 1980 ও 90 এর দশকে চীন ইরানের কাছে বিপুল পরিমাণ ভারী অস্ত্র বিক্রি করে, কিন্তু 2006 সালে জাতিসংঘের নিষেধাজ্ঞার পর তারা সরাসরি অস্ত্র সরবরাহ কমিয়ে দেয়। এর বদলে চীন ইরানকে প্রযুক্তি ও যন্ত্রাংশ দেওয়া শুরু করে, যা ব্যবহার করে ইরান নিজস্ব শক্তিশালী অস্ত্রশিল্প গড়ে তোলে। আর ইরানের অভ্যন্তরীণ সক্ষমতা এবং মিত্রদেশের সমর্থন যুদ্ধে দেশটিকে অপ্রতিরোধ্য করে তোলে। বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করছে এবং তেহরানের সামরিক ও নজরদারি ব্যবস্থাকে টিকিয়ে রাখতে নেপথ্যে বড় ভূমিকা রাখছে। ইমন আলী, নিউজ 24।